আপনারা এতক্ষণে অবশ্যই ভাবছেন যে এত সুন্দর জায়গাটা আবার কোথায়। এটা ভারতবর্ষের কোথাও হয়তো দিল্লি, আগ্রা এদিক ওদিক হবে হয়তো। কিন্তু না বন্ধুরা, আপনারা ভুল ভাববেন তাহলে। এটা অবস্থিত হচ্ছে বর্ধমানে। হুম, বর্ধমান জেলায় কানলায় অবস্থিত। সত্যিই তাই। এটা হচ্ছে রাজা তেজচাঁদের পৌরাণিক ইতিহাস। হ্যাঁ বন্ধুরা, রাজা তেজচাঁদ তখন তার বংশ রক্ষা করার জন্য বিভিন্ন মন্দির এবং তার প্রাসাদের আশপাশে অনেক কিছু তৈরি করেছিল। 1739 খ্রিস্টাব্দে নির্মিত এই পৌরাণিক পঞ্চরত্ন মন্দির। হ্যাঁ বন্ধুরা, পঞ্চরত্ন কথাটি কিন্তু খুবই মূল্যবান, কারণ আমাদের এই পঞ্চরত্ন কথাটা যে মন্দিরের সাথে থাকে সেটার কিছু বৈশিষ্ট্য থাকেই। এবং জায়গাটা কিন্তু এই গরমের মধ্যে খুবই ঠান্ডা, মানে যেখানে ছায়া আছে সেখানে আপনি অবশ্যই বসে পড়তে পারবেন, ন্যাচারাল প্রকৃতির এসি। তো আস্তে আস্তে ধীরে ধীরে এই নাথ মন্দিরের মধ্যে প্রবেশ করছি। প্রতিটা দেয়ালে কিন্তু অসংখ্য কলা কৌশলীতে ডিজাইন করা আছে। উপরটা একটু কি জালি নেট ফেট আছে। সত্যি এত সুন্দর ঠান্ডা জায়গা। সামনে রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, পঞ্চরত্ন রাধাকৃষ্ণের মন্দির। অ্যাকচুয়ালি শুনেছি রাজা তেজপ্রতাপের মানে বংশ প্রদীপ হচ্ছিল না, তখন সে এই মন্দিরটি নির্মাণ করেন এবং তার বংশেও আরেকজনের হচ্ছিল না, সেও আরেকটা নির্মাণ করেন। সামনে একটি ফোয়ারা আছে, সত্যি অসাধারণ লাগছিল। দেয়ালের গায়ে এত সুন্দর সুন্দর কলা, মানে সেই বিষ্ণুপুরের সেই পোড়া মাটির ছাঁচের তৈরি, এত দারুণ সেই কলা কৌশলী, এত পুরোনো দিনে এখনো টিকে রয়েছে সুন্দরভাবে। অসংখ্য দেবদেবতাদেরও এখানে অনেক জায়গায় রয়েছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর। আপনারা দেখতে থাকুন, ততক্ষণ আমরাও একটু ঘুরে দেখাতে থাকি। গাছ মানে মানুষ যে ওই সময় সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। এক কথায় যাকে বলে শিল্প কিন্তু সারা জন্ম ছিল। ভালো লাগছে মন্দির। এটা দেখুন, এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। 100 টাকার বিনিময়ে আপনারা এখানে প্রসাদ পেতে পারেন। মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতেই দেখা মিলল একটা গুপ্ত রাস্তা। কিছু না বুঝেই ঢুকিয়ে দিলাম মাথাটা। অন্ধকারের মধ্যেই দেখি হুড় হুড় করে বাতাস, খুবই ঠান্ডা। দেখেই মাথাটা বের করে নিয়ে আসলাম। জানি না ভাই অন্ধকারের মধ্যে কি কি আছে, ভয় একটু পেয়েছিলাম। যাই হোক, ঘুরে দেখছি, দেখতে দেখতে আপনাদেরও একটু দেখাচ্ছি। এত সুন্দর ইতিহাস এই যে আপনার বাড়ির পাশে রয়েছে। তো আপনারা কেন আসবেন না বন্ধুরা, অবশ্যই আসুন, এই ইতিহাসের সাক্ষী হয়ে যান। খুবই ভালো লাগবে বন্ধু, আপনার একটা দিন আপনার কেড়ে নেবেই। দেখুন বন্ধুরা, এই থাম্বাগুলো মানে এই পিলারগুলোর গায়ে কিন্তু সমস্ত দেবতাদের কলা কৌশলী দেওয়া আছে। কিন্তু অনেক রকমের ভগবান রয়েছে। পাশে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সখী রাধা। খুব ভালো লাগছে, এত সুন্দর ঠান্ডা এলাকা, মন প্রাণ জুড়ে যাচ্ছে বন্ধুরা। আপনার ফ্যামিলি নিয়ে যদি এখানে আসেন বন্ধু, মানে আপনার ফ্যামিলিরও খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আমি তো সাজেস্ট করব ভিক্টোরিয়ার থেকে এখানে যদি আপনারা আসেন, তো আপনাদের সত্যি বলছি অসাধারণ লাগবে। একটা দিন আপনাদের কেড়ে নেবেই। তো বর্ধমানের রাজা তেজপ্রতাপ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন সেই সময় 1739 খ্রিস্টাব্দে, মানে আজ থেকে বহু পুরনো। তো দেখুন, কয়েকশো বছর ধরে মন্দিরটি কি সুন্দরভাবে টিকে আছে। তো সত্যি তখনকার জীবনে মানে এত সুন্দর একটা জিনিস বানিয়েছেন, এটা কিন্তু দেখবার বিষয় আছে।
মন্দিরের গর্ভগৃহ থেকে বেরোনোর সময় দেখতে পেলাম একটা সত্যি সেই সময়কার পালকি। এত সুন্দর লাগলো বন্ধু, আপনাদেরকে ভাবলাম দেখিয়ে দিই পালকিটাকে। তো দেখুন তো বন্ধুরা, এই পালকিটাই চড়েই কিন্তু তখনকার রাজারা বা রানীরা কিন্তু ঘুরে বেড়াতো বিভিন্ন জায়গায়, মন্দিরে আসতো প্রাসাদ থেকে। সত্যি খুব ভালো লাগলো জায়গাটা, মানে আপনাদের সাথে একটু শেয়ার করতে পেরে নিজেকেও খুব ভালো লাগছে। উফ, মনে হচ্ছে যে একটু পালকিতে উঠতে পারলে এটা খুব ভালো লাগতো। সত্যি পুরো একদম মনে হচ্ছে সেগুন শাল ফাল দিয়েই তৈরি। সবে মাত্র একটা মন্দির ঘোরা হলো, বাকি আছে এখনো অনেকগুলো। এখানে বিস্তারিত অনেকগুলো মানে রত্ন মন্দির আছে, এক একটা মন্দির এক একটা রত্ন বিশিষ্ট। কোনোটা 25টা রত্ন বিশিষ্ট, কোনোটা আবার 5 রত্ন বিশিষ্ট। তো এই পিছন দিকে আছে কিন্তু এই গেট দিয়ে সোজা ওই যে দেখতে পাচ্ছেন সেই প্রাসাদ, কিন্তু এখন এইদিকে যাওয়াটা মানে বন্ধ আছে। বন্ধুরা, এখন কিন্তু রাজত্ব পড়ে আছে, কিন্তু বংশ কিন্তু নেই, মানে রাজারা নেই। সো একটা সময় কিন্তু এই রাজা মানে রাজা তেজচন্দ্র তার বংশ রক্ষা করার জন্য এই সমস্ত মন্দির নির্মাণ করেছিল, কিন্তু সেই সব কিন্তু রয়ে গেছে, নেই কিন্তু তারা। যাই হোক, জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ঘুরবার মতন জায়গা, সত্যি ঘুরে দেখার মতন জায়গা। এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে ইতিহাস কত পুরনো, এবং ইতিহাস আছে বলেই আমরা জানতে পারছি যে আগেকার মানুষও কতটা কালচারিটি ছিল। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, আপনাদের সাথে আর একটা পর্ব নিয়ে দেখা হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দিরের ইতিহাস নিয়ে। হ্যাঁ, এবং মন্দিরটি দেখতে কেমন, তার সাথে রয়েছে 108 শিব মন্দির, তারও কিছু ইতিহাস থাকবে আপনাদের সাথে। সত্যি অসাধারণ জায়গা, আপনার একটা দিন বন্ধু কেড়ে নেবেই। আসুন, খুবই ভালো লাগবে। আপনারা অনেক জায়গা ঘুরেছেন, তো একবার অন্ততকে এই কালনা শহরে এসে রাজা তেজচাঁদের ইতিহাস স্বচক্ষে দেখে যান, আপনার নিজের চোখে সাক্ষী হয়ে যান, এবং তা আপনার বাড়ির সন্তান, আপনার ফ্যামিলিকেও দেখিয়ে দিয়ে যান। তো বন্ধুরা, দেখা হচ্ছে একটা এরই নতুন পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। বাবা।